নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকো। তো আজকে দেখো তোমাদের সামনে নতুন একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। নতুন না পুরনোই বলতে পারো। তো ছোটবেলায় খেয়েছি মা ঠাকুমার হাতের রান্না, সেই রান্নায় আজকে করব আমি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে ব্রিকেট মাছ এনেছি, আমি সেই মাছটাই রান্না করব। তো জমিতে ডাটা হয়েছিল, সেই ডাটা নিয়ে এসেছি আমার বর জমির থেকে। তো আমি ডাটা, আলু আর ঢ্যাঁড়স দিয়ে কিন্তু রান্নাটা করব আজকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা। তো দেখো কেটে নিয়েছি ডাটাটা। আর এদিকে আমি রান্নায় দেওয়ার জন্য কিন্তু মশলাটা ভেজে নেব। আর রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েই করব আমি। তো দেখো সব কিছু করে নিচ্ছি। তো এখন আমি মাছটা ভাজবো। উনুনে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো মাছে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেব ভালো করে, লাল লাল করে ভেজে নেব। তোমরা ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো প্লিজ। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কিভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এরপর আমি মাছের যে তেলটা বেঁচে গেছে ভেজে, সেখানে আমি দেখো জিরে ফোড়ন দিচ্ছি। আর বেশি তেল দেবো না, এটাই হয়ে যাবে আমার রান্নাটা। জিরে ফোড়ন দেওয়ার পর আমি সবজিটা ঢেলে দেব। তো দেখো আমার সবজিটা আমি দিয়ে দিচ্ছি উনুনে কড়াইতে। এখন আমি একটু হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমার। আর কার কেমন লাগে কমেন্ট করে জানিও প্লিজ। তোমাদের ভালো লাগলেও জানাবে অবশ্যই। আর যদি কারো খারাপ লেগে থাকে তো সেটাও জানাতে ভুলবে না প্লিজ। বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো দেখো আমি হলুদ লবণটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি থাল দিয়ে একটু চাপা দিয়ে রাখবো এই 2 মিনিটের মতো, যাতে সবজিটা সুন্দর নরম হয়ে আসবে। আর ততক্ষণ হালকা হিটে থাকবে, নাহলে সবজিটা কিন্তু পুড়ে উঠবে। দেখো এবার কিন্তু আমি থাল দিয়ে চাপা দিয়েছি। আর এদিকে আমি কিন্তু লঙ্কাটা বেটে নেব। সবজিটা ভাপা হতে হতে দিয়ে কিন্তু লঙ্কাটা আমি বেটে রেডি করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে নরম। আমি এখন থালটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর লঙ্কাটা যে বেটেছি সেটা দিয়ে দিলাম। তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে। তো এরপর আমি ঝোলটা দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ততক্ষণ আমি এদিকে মশলাটা কিন্তু বেটে নেব। মশলার মধ্যে গোটা ধনিয়া দিয়েছি, জিরে আর তেজপাতা দিয়েছি। আর দিকে আমি মাছটা ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। তোমরা দেখো তো আমার রান্নাটা কেমন লাগলো কার কমেন্ট করে জানাবে তোমরা প্লিজ। কমেন্ট করে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না বন্ধুরা। তো আমার বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখো আমার তরকারিটা কিন্তু পুরো রেডি। এখন নামিয়ে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। তো কালারটাও সুন্দর হয়েছে বলতে আমি এখানে কোনো কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বা শুকনো লঙ্কাও ব্যবহার করিনি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করলাম তরকারিটা। তোমরা দেখো। তার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও প্লিজ। দেখো আমার তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবে। এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু দারুণ হবে। তোমরা দেখতে থাকো। কালারটা কত সুন্দর এসেছে।
এইভাবে ছোটবেলায় খেয়েছি মায়ের হাতে, মা রান্না করতো এভাবে। তো অনেকদিন রান্না করা হয় না, আজকে ভাবলাম রান্না করে নিই। তো দেখো এভাবে গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু খুব সুন্দর হবে খেতে। তোমরা দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব, লাইক করে দিও, কমেন্ট করে দিও প্লিজ। তোমরা পাশে থেকো, সাথে থেকো। দেখো কেমন লাগছে। বাড়িতে রান্না করে খেও অবশ্যই, আর খাওয়ার পরে জানিও কেমন লেগেছে। টাটা, বাই বাই বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে।